যদি কেড়ে নিতে চায় হিসাবের টালি খাতা যেন কেড়ে নিতে দেবে না সাকিবের ফ্যানরা। যদি ছেড়ে যেতে বলে মিরপুরের 22 গজ আর ব্যাট বলের কথকতা, সাকিব ভক্তরা যেন ছাড়তে দেবে না। এবারের বিপিএলে না থেকেও থাকবেন সাকিব, ঘুরে ফিরে আসবে এই জাদুকরের কথা। টিভি স্ক্রিনের ব্রডকাস্টে যখন ম্যাচের মাঝে ফুটে উঠবে কোন ক্রিকেটার সবথেকে বেশিবার হয়েছেন টুর্নামেন্ট সেরা, চোখ আটকে যাবে সাকিবে। 2012 সালে খুলনা রয়্যাল বেঙ্গলস, ব্যাক টু ব্যাক 2013-তে চিটাগাং কিংসের হয়ে হয়েছেন বিপিএলের সেরা ক্রিকেটার। 2019 সালে সবাই দেখেছে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিবের ঝলক। 2022-এ আবারও বিপিএলের সেরা হয়ে প্রমাণ করেছেন সাকিবরা সহজে হারায় না। বিপিএলের এই দীর্ঘ পথচলায় সেরা বোলিং পরিসংখ্যানটাও কথা বলছে সাকিবের পক্ষে। অবস্থান তার সবার ওপরে। 113 ম্যাচে 6.49 ইকোনমিতে বল করে নিয়েছেন 149 উইকেট। সাকিবের পরে রুবেল, তাসকিন, মাশরাফি, মোস্তাফিজ। দেশসেরা অলরাউন্ডার বলে কথা। যখন বিপিএলে যেই দলের জার্সি গায়ে জড়িয়েছেন, ব্যাটিং বোলিংয়ে রেখেছেন অবদান। সাকিব মানেই যেন ফ্র্যাঞ্চাইজি, সতীর্থ আর সমর্থকদের কাছে আস্থার নাম। ঘুরে ফিরে এবারের বিপিএলের পরিসংখ্যানেও থাকবেন নবাব। এবার একটু ব্যাটারদের রেকর্ডটা দেখে নেওয়া যাক। সর্বোচ্চ 5 জন রানের মালিকদের তালিকায় তামিম, মুশফিক, রিয়াদের পরে সাকিব থাকলেও স্ট্রাইক রেটে ওদের সবার থেকে এগিয়ে। 113 ম্যাচ খেলে 139 স্ট্রাইক রেটে তুলেছেন 2397 রান। তাই বলতেই হয় এবারের বিপিএলে সাকিব না থেকেও আছেন। সাকিব আল হাসান নামটা তার পারফরমেন্স দিয়ে কোটি ভক্তের হৃদয়ে গাঁথা। একটা অলরাউন্ডার আমরা সবসময় পেয়ে থাকি, ব্যাটিং বোলিং সব দিক থেকে টিম করতে অনেক ইজি হয়ে যায়, আর তার মতো প্লেয়ার অবশ্যই বিপিএল তাকে মিস করবে। সোহান ঠিকই বলেছেন, সাকিব থাকলে দল গড়াটা তো সত্যিই সহজ হয়ে যায়। অলরাউন্ডার সাকিব যেভাবে নিজেকে ভেঙেছেন, গড়েছেন আর নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, ক্রিকেট ইতিহাসের পাতায় তাকে মুছে ফেলা যে অসম্ভব এক কাজ। কাল থেকে বিপিএলের একাদশ আসর মাঠে গড়াবে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এই অলরাউন্ডার সাকিবকেই এবার দেখা যাবে না বিপিএলে মাঠে। কালের বদল বুঝি একেই বলে। অথচ বিপিএল রাজ্যের এক সময়ের যেন রাজাই ছিলেন সাকিব। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ 4 বার হয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, জিতেছেন বিপিএল ট্রফিও। একবার পরিসংখ্যানের দিকে তাকানো যাক। সাকিব এখন অব্দি বিপিএলে 113 ম্যাচ খেলে করেছেন 2397 রান, অ্যাভারেজ প্রায় 27 আর স্ট্রাইক রেট প্রায় 140। এই 113 ম্যাচে উইকেট নিয়েছেন 149টি। এখানেই শেষ না, সময় যত গড়িয়েছে আসর বদলের সাথে বেড়েছে সাকিবের ব্যাটের ধার, যেন বয়সকে দেখিয়েছেন বুড়ো আঙুল। 140 স্ট্রাইক রেট দিয়ে বিপিএল শুরু করা সাকিবের খেলা শেষ 2 আসরে স্ট্রাইক রেট ছিল প্রায় 175 আর 159। সাকিব বলেই বুঝি এসব সম্ভব ছিল। দিন শেষে তাই হয়তো বলাই যায়, সাকিব বিপিএল আপনাকে মিস করবে। 4 ছক্কায় ভয়ঙ্কর তুফান তুলতে বিপিএল এসেছেন ক্যারিবীয় ক্রিকেটার রাকিম কার্নওয়াল। প্রথম দেখায় তাকে আর যাই হোক ক্রিকেট মাঠের কোনো মানুষ বলে মনে হওয়ার কোনো কারণ নেই। যেমন লম্বা তেমনি দেখতেও দশাশয়। সেখান থেকে ওজনের ব্যাপারে একটা আন্দাজ করা যায়। চাইলে নাটক সিনেমার দৈত্য চরিত্রে দারুণভাবে মানিয়ে যেতে পারেন তিনি, কিন্তু সেই মানুষটা খেলছেন ক্রিকেট। 140 কেজি ওজনের এই ক্রিকেটার 4-এর চেয়ে ছক্কা মারতে বেশ পটু। এই ক্রিকেটার যদি পূর্ণ শক্তি দিয়ে বল পেটান, সেই বলের ঠিকানা নিশ্চিত করে স্টেডিয়ামের বাইরে হবে। এবারে বিপিএলে সিলেটের হয়ে খেলবেন এই দানবীয় ক্রিকেটার। রবিবার প্রথম দিনের মতো মিরপুরে অনুশীলন করেছেন, যদিও নেটে খুব একটা ঝড় তুলতে দেখা যায়নি তাকে। হয়তো সব জমিয়ে রেখেছেন ম্যাচের জন্য। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশালের হয়ে বিপিএল মাতিয়েছিলেন কার্নওয়াল। এবার ঠিকানা ভিন্ন। সিলেটে বিদেশি তারকাদের মধ্যে বড় কোনো নাম নেই, তবে ব্যালেন্স একটা টিম করেছে তারা। এই ক্যারিবিয়ান ক্রিকেটার হতে পারে স্ট্রাইকার্সদের তুরুপের তাস, যার কাছে টেকনিক, ট্যাকটিক্স কোনো কিছুরই পাত্তা নাই। গায়ের জোরে বল পাঠাতে পারেন বাউন্ডারির বাইরে। টি-20 রানের খেলা, এমন ক্রিকেটারই তো দরকার। সেই হিসেবে এই ফরম্যাটের জন্য জুৎসই ব্যাটার রাকিম।
ক্রিকেট খেলতে ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। সামান্য ওজন বাড়লে ক্রিকেটাররা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন না, ওজন কমানোর জন্য উঠে পড়ে লাগেন, ডায়েট মেনটেন করেন, কত কিছুই না করেন। কিন্তু রাকিন হয়তো এসবের ধার ধারেন না। 140 কেজি ওজন নিয়েও দিব্যি ক্রিকেট খেলে যাচ্ছেন। ফিটনেস তার ক্রিকেট ক্যারিয়ারে বাধা হতে পারেনি, অনেকটা গায়ের জোরেই অসম্ভবকে সম্ভব করেছেন। শরীর যে বাধা হতে পারে না তা প্রমাণ করে দেন ক্যারিবিয়ান দলের অলরাউন্ডার কর্নওয়াল।